আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। বাইন্যান্স আলফা যখন থেকে স্টার্ট হয়েছে, আমরা যারা আইড্রপে কাজ করি আমাদের অবস্থা এক প্রকার নাজেহাল। আইড্রপে ইলিজিবল হই না, আইড্রপ ইলিজিবল হইলেও $5, $10, $20 উপরে অ্যালোকেশন পাই না। এর কারণ একটাই, বাইন্যান্স আলফা। আমাদের আইড্রপটার যে অ্যালোকেশনটা, এটা বাইন্যান্স আলফা খেয়ে ফেলে। এই জন্য বাইন্যান্স আলফার উপর আমার অনেক রাগ, আপনাদেরও অনেক রাগ। এতদিন রাগ করেছিলাম, ইগনোর করছি বাইন্যান্স আলফা। দিন শেষে কোনো লাভ নেই। এখন বলতে গেলে বাইন্যান্স আলফা সিজন চলতেছে, এখন টুকাটে কি যাই প্রফিট পাই, বাইন্যান্স আলফা করতে হবে। এখন না করে কোনো উপায় নেই। তবে একটা কথা মনে রাখবেন, বাইন্যান্স আলফা অবশ্যই চলে যাবে, আজ বা হোক কাল। তবে আজ না হোক কাল কিন্তু আইড্রপ সিজন আবার আসবে, তখন আমরা আইড্রপ থেকে আবারও আশা করি ভালো করে পরিমাণে ইনকাম করতে পারবো। এই জন্য আমাদের ধৈর্য রাখতে হবে। সবাই ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আইড্রপ সিজন আবারও আসবে। চেষ্টা করলে ইনশাল্লাহ সবার ভালো একটা ইনকাম করতে পারবেন আইড্রপ থেকেই। তো আজকের এই ভিডিও টপিকে বাইন্যান্স আলফা যেহেতু বিস্তারিত থাকছে, সকলে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে যাবেন। ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তা আমি কিন্তু অনেক হিসাব করছি, আমি অলরেডি সব কিছু হিসাব করছি, এত আপনাদেরকে বোঝানোর দরকার নেই। তবে আমি যে হিসাবটা করছি এটার উপর হিসাব হয় না, বুঝছেন? কারণ আলফাতে যে বর্তমান অ্যাক্টিভিটিটা চলতেছে, এইটা আমি সব বিবেচনা করে ক্যালকুলেশনটা করছি। প্রথম কথা, যাদের $1000 প্লাস আছে, $1000 উপরে যাদের আছে, আপনারা বাইন্যান্স আলফা আইড্রপের জন্য কাজ করবেন। আর যাদের $1000 নিচে বা অল্প ডলার যাদের আছে, 50, 100, $200, আপনারা বাইন্যান্স ওয়েব3-তে এখন বর্তমানে যে অফারগুলো চলতেছে, অফারগুলো আমি দেখলাম মোটামুটি অনেক ভালো, এখান থেকেও ভালো একটা প্রফিট সম্ভব। আপনারা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফারের জন্য আলফা করবেন। এখন $1000 যাদের আছে কেন আলফা করবেন, আর যাদের $1000 নাই কেন আলফা আইড্রপের জন্য আলফা করবেন না? তবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের জন্য কিন্তু অবশ্যই করবেন। ফুল ভিডিওটা একটু দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো বর্তমানে বাইন্যান্সে আপনারা যদি আলফা ইভেন্টে যান, বর্তমানে যে যে বিষয়গুলো দেখতেছি, দেখেন 200 পয়েন্ট থাকলে আপনারা আইড্রপ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এটা ক্লাইম করতে পারবেন। তবে এটা ক্লাইম করা অনেক টাফ, 1 সেকেন্ডেই ক্লাইম হয়ে যায়, এত মানুষ করে এবং মোটামুটি অনেক মানুষ এখন করে। তো এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কিন্তু ক্লাইম করা একটু টাফ। এই জন্য ধরেন যদি আপনারা 4-5টা আইড্রপের চেষ্টা করেন, একটাতে অন্তত ক্লাইম করতে পারবেন, কিন্তু এটা বলা যায়। আর এখানে আরেকটা আইড্রপ আজকে কিন্তু লঞ্চ করছে, দেখেন এটাতে বলছে 240 পয়েন্ট থাকলে পাইরোটি ক্লাইম, মানে এটা সবাই ক্লাইম করতে পারে, যাদের 240 পয়েন্ট আছে ওরা সবাই এই আইড্রপটা ক্লাইম করতে পারবে। তো এইগুলোতে দেখেন খালি 200 পয়েন্ট, 200 পয়েন্ট, এই তো 200 পয়েন্ট, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু 200 পয়েন্ট করে কিন্তু রাখতেছে। দেখেন এইটাতে আবার অনেক কম ছিল, 217 পয়েন্টে দেখেন পাইরোটি ক্লাইম দিয়েছিল। এখন যে বিষয়টা দাঁড়ালো যে আমাদের 200+ পয়েন্ট থাকতে হবে, এবং পাইরোটি ক্লাইম করার জন্য আপনাদের আইড্রপ শিওর পাওয়ার জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে তো কোনো গ্যারান্টি নাই যে আইড্রপ ক্লাইম করতেই পারবেন, এরকম তো গ্যারান্টি নেই। তবে পাইরোটি ক্লাইম করার জন্য আমাদের 240 পয়েন্ট থাকা মাস্ট। তো এই হিসাবে আমাদের যাদের $1000 প্লাস আছে, আপনারা $1000 বাইন্যান্সে থাকার জন্য, আপনার হোল্ড থাকার জন্য 2 পয়েন্ট পাবেন। এবং আমি যেটা ডেইলি করি 33,000 ভলিউম, যেটা 33,000 জন্য 15 পয়েন্ট পাই, তাহলে 15 আর 2 17 পয়েন্ট। এখন যদি আমরা ক্যালকুলেটারে চলে যাই, 17 আর আইড্রপ আলফার টাইমটা কাউন্ট হয় 15 দিনে, মানে 15 দিনে আর কি আলফার হিসাবটা হয়। তো গুণন 15,
তা আমরা যদি আজকে ধরেন ট্রেড শুরু করলাম 17 পয়েন্ট করে যদি কালেক্ট করি, 15 দিনে আমাদের হবে 255 পয়েন্ট। এখন যেহেতু 240 পয়েন্ট হইলেই আমরা ধরেন বর্তমান অনুযায়ী আমরা আইড্রপ শিওর ক্লাইম করতে পারবো, তাহলে ধরেন একটা আইড্রপ ক্লাইম করলে 15 পয়েন্ট করে কেটে নেয়। তো 15 পয়েন্ট করে কেটে নেয়, তাহলে 255 থেকে 15 কেটে নিলে আমাদের কিন্তু আরও 240 থাকবে, তখন আরেকটা আইড্রপ ক্লাইম করতে পারলাম। মানে আমরা যদি 17 পয়েন্ট করে কালেক্ট করি ডেলি, আমরা 2টা আইড্রপ কিন্তু শিওর পাইতেছি। 2টা আইড্রপ পাইলে আমাদের মোটামুটি চালান মানে যে ফিটা যাবে ট্রেড করে ওইটা উঠে মোটামুটি লাভের মুখোমুখি চলে আসবো। এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আইড্রপগুলো যদি আরও 2-1টা ক্লাইম করতে পারি, এইগুলো কিন্তু পুরাই লাভ হবে আমাদের। আশা করি বুঝতে পারছেন। আর এই $33,000 ভলিউম করতে ডেইলি আপনাদের $1.60 থেকে 70 সেন্ট, $1.70 এইরকম ফি আর কি যাবে। এই হিসাবে কিন্তু আমাদের কিন্তু $1 ধরেন 70 সেন্ট করে গুণ করি, 70 সেন্ট গুণ 15 দেই, দেখেন $25 মতো খরচ। এবং আইড্রপ ক্লাইম করার আরও ধরেন 2-1 দিন করলাম, তাহলে এই হিসাবে ধরেন $30 খরচ। তো বর্তমানে বাইন্যান্সে যে আইড্রপগুলো দিতেছে $50-60 করে, মানে এই হিসাবে আমাদের কোনো লস নেই যাদের $1,000 প্লাস আছে। এখন যাদের $1,000 নাই তারাও তো বলবেন যে ভাই আমাদের $100 প্লাস আছে, তো আমরা $100 জন্য 1 পয়েন্ট পাবো। আর আমরা যদি ট্রেড ভলিউম করে 16 পয়েন্ট কালেক্ট করি, তো 16 পয়েন্ট কালেক্ট করলে তো 17 পয়েন্ট আমাদের হয়। কিন্তু 17 পয়েন্ট করার জন্য আপনাদের দেখেন 66,000 ভলিউম করতে হবে। এই 1 পয়েন্ট নেওয়ার জন্য আপনাদের 15 দিনে 15 পয়েন্ট নেওয়ার জন্য আপনাদের আরও এক্সট্রা $30 ফি যাচ্ছে, যেটা মোটামুটি মানে একটু রিস্কি হয়ে যায়। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি ডেইলি যদি 16 পয়েন্ট করে কালেক্ট করেন যাদের $1,000 নিচে, তাও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ক্লাইম করতে পারবেন কি না মানে উল্টা আরও মানে রিস্ক থেকে যায়। এই জন্য আমি সব ক্যালকুলেশন করে দেখছি, যাদের $1,000 প্লাস আছে আপনারা আলফা আইড্রপের জন্য করবেন। আর যাদের ডলার নাই কম $5, $20, $50, তারা আলফা আইড্রপ মানে Web3 বাইন্যান্স Web3 ওয়ালেট আইড্রপগুলোর জন্য আলফা করবেন। দেখেন আপনারা যদি বাইন্যান্স Web3তে যান, বর্তমানে অনেক কিন্তু ভালো ভালো ইভেন্ট আসতেছে। দেখেন অনেক ভালো ভালো ইভেন্ট আসতেছে। তো আজকে একটা ভালো ইভেন্ট আসছে দেখলাম, তো এই ইভেন্টটা যেটাতে ফ্রিতে কিন্তু জয়েন করা যাচ্ছে, তো রিভিল বুস্টার ক্যাম্পেইন প্রেস অন। এটাতে দেখেন টোটাল সাপ্লাইয়ের 4% আইড্রপ রাখছে তারা। আর 8টা সপ্তাহ আসবে, 8 উইক। এই 8টাতে আমরা যদি জয়েন করি 4% আইড্রপ ইলিজিবল হবে, তাহলে আমাদের মিনিমাম আশা করি $15-20 করে কিন্তু $30-50 পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা আছে এই বাইন্যান্সের Web3 অফারগুলো থেকে। আরও কয়েকটা অনগোয়িং আছে, তবে এই আলফা আইড্রপগুলোতেও মানে Web3 গুলোতেও জয়েন করতে গেলে কিন্তু আমাদের আলফাতে 61+ পয়েন্ট থাকতে হবে। তো এখন আমাদের 61 পয়েন্ট কিন্তু এটা 15 মানে দিনে কালেক্ট করা এটা কিন্তু কোনো ব্যাপারই না। দেখেন সাপোজ আপনারা যদি দেখেন এই তো $128 ভলিউম করেন, তাহলেই কিন্তু দেখেন 7 পয়েন্ট করে পেয়ে যাচ্ছেন 7। আর যদি আপনাদের $100 থাকে তো এদিকে 1 পয়েন্ট, দেখেন 8 পয়েন্ট কিন্তু এমনি পাওয়া যাচ্ছে। আপনারা যদি $64 ডেলি ভলিউম করেন তাও 6 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। 6 আর 1 7, যদি আমরা হিসাব করি তো 7 গুণন 15, 7 গুণন যদি 15 দেই তাও দেখেন 105। মানে আমরা Web3তে কাজ করার জন্য আমাদের কোনো ব্যাপারই না। এখন আলফাতে ট্রেড কীভাবে করবেন এবং বিষয়টা কি সেটা আমি আলফাতে যাই, বাইন্যান্সে আপনারা চলে আসবেন। আলফাতে আসার পর আপনারা ট্রেড করার জন্য মার্কেটে যাবেন। মার্কেটে আসার পর এখানে অনেকগুলো টোকেন আছে, তো এখানে তার ভিতরে আমি সাজেস্ট করবো যেটা এই কোজি টোকেন এবং বিআর টোকেন, এই দুইটাতেই শুধু ডেইলি আপনারা ট্রেড ভলিউম করবেন। এই দুইটা টোকেনের দাম কমেও না বাড়েও না, যে পর্যায়ে সেই পর্যায়ে মানে স্টেবল কয়েনের মতো হয়ে গেছে। তো
তো বিশেষ করে আমি সাজেস্ট করবো এই বিআর টোকেনটা, কোজিটাও স্ক্রিপ্ট করা উচিত, তবে বিআর টোকেনটাতে আপনারা করবেন। তো এই বিআর টোকেনের এই ট্রেডে চলে যাবেন। তো এখন আলফা দিন শুরু হয় প্রত্যেক দিন সকাল 6টা থেকে। তো আমি যদি আজকে এখন ট্রেড করি, কালকে দুপুর 11টা বা 12টার দিকে আমার আলফা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর আলফার হিসাবটা হলো 15 দিনের হিসাব। ধরুন আজকে ট্রেড স্টার্ট করলেন, পয়েন্ট অ্যাড হলো, কালকে ট্রেড করলেন, আবারও পয়েন্ট অ্যাড হলো, এইভাবে আপনারা 15 দিন পয়েন্ট অ্যাড হবে। 15 দিন পয়েন্ট অ্যাড হওয়ার পর 16 দিনের দিন কিন্তু পয়েন্ট অ্যাড হবে, ঠিক আছে, কিন্তু ওই প্রথম দিন যে ট্রেড করলেন ওই পয়েন্টটা কেটে নেবে। আবার 17 দিনের দিন পয়েন্ট ট্রেড করলেন, পয়েন্ট পাবেন, ঠিক আছে, কিন্তু ওই দ্বিতীয় দিনের ট্রেডটা পয়েন্ট কেটে নেবে। এই হিসাব করে 15 দিনে যে পয়েন্ট হয় ওর বেশি পয়েন্ট আপনারা কালেক্ট করতে পারবেন না। আর গলাটা একটু হয়েছে, যাই হোক, এই আশা করি এই বিষয়টা বুঝছেন। 15 দিনের দিন মানে 16 দিনের দিন ট্রেড করলে প্রথম দিনের ট্রেডের পয়েন্ট ফির কেটে নেয়, এটাই হলো বিষয়। তো এখন ট্রেড করার যে সিস্টেমটা আপনাদেরকে বলবো, শুধু লিমিটেই করবেন, এই লিমিটেই করবেন। তো বাই প্রথমে আমার দেখেন এখানে $39 আছে। তো বাই করার জন্য বাই করার সময় আপনারা এই সবুজগুলো সিলেক্ট করবেন, উপরে সবুজগুলো সিলেক্ট করবেন। তো আমি ধরেন সবুজ একটা সিলেক্ট করলাম, করে 100% করে দিলাম, $39। তো এখন বাইয়ে ক্লিক দিব। দেখেন বাই করতে সামান্য পরিমাণ, মানে 1 সেন্টও না, কিন্তু সামান্য পরিমাণে তো বাই হয়ে গেল। তারপর সেমভাবে আপনারা সেলে ক্লিক দেবেন, এই সেলে ক্লিক দিয়ে লালগুলো সেল করার সময় লালগুলো সিলেক্ট দেবেন, লালগুলো সিলেক্ট দিয়ে সেল করে দেবেন। দেখেন সেল করার সময় দেখেন মাত্র 1 সেন্টও না, তো আমার কিন্তু ভলিউম হয়ে গেল। এখন যদি আমি হিসাব করি আমার কত ভলিউম হইলো, দেখেন হিসাব করি, আমার 39 যোগ আবার সেল করলাম 39, 39, $78 কিন্তু হইল, তাই না আমার হিসাবের ভলিউম। তো আমরা যে লিমিট দিয়ে করলাম এই জন্য 78 সাথে আরও 2 গুণ হবে, মানে আমি $78 বাই সেল করলাম, মানে এবং হয়ে গেল আমার ভলিউম হইল $156। তো এখন আমরা যদি চলে আসি, দেখেন $156 করলাম, মানে এই তো 128 ইলিজিবল হয়েছে, আমরা 7 পয়েন্ট পাবো। কিন্তু আমরা কালকে ঠিক এই তো বাইন্যান্সে আসবেন। তো বাইন্যান্সে আসার পর এই তো মোড়ে এখানে আলফা ইভেন্ট আছে, এখানে আলফা ইভেন্টে এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হবে, একটু লোড নিতেছে। তো এখানে কিন্তু আপনাদের পয়েন্ট অ্যাড হবে, বুঝছেন। তো এখন দেখেন আমাদের কিন্তু যাদের কম ডলার, আমরা যদি ডেলি $40 বাই সেলও করি, তাই কিন্তু আমাদের ডেলি 7 পয়েন্ট করে আসতেছে। আর 7 পয়েন্ট করে আসলে কিন্তু আপনারা এই বাইন্যান্সের যে Web3 অফারগুলো, এগুলোতে কিন্তু আপনারা এমনিতেই এলিজিবল হবেন। দেখেন যদি আপনারা 7 পয়েন্ট করে ডেলি কালেক্ট করেন, 7 গুণ 15, দেখেন এমনিতে 105 হয়ে যাচ্ছে। আর যে বাইন্যান্স ওয়ালেটে যে অফারগুলো আসতেছে, অফারগুলো ভালো অফারই আসতেছে। টোটাল সাপ্লাইয়ের এখানে 4% আইড্রপ দিয়ে দিছে, কি বলে, মোটামুটি অনেক ভালো অফার। এইগুলোতে কিন্তু এটাতে কিন্তু ফ্রিতে জয়েন করতে পারবে, আমি আজকে জয়েন করলাম। তো এইগুলোতে যারা বুঝবেন না জয়েন প্রসেস ভিডিও করে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সমস্যা নেই, টেলিগ্রাম থেকে আপনারা দেখে দেখে জয়েন করে নেবেন, জয়েন করতে পারবেন। এগুলোতে ফ্রিতে জয়েন করে যাচ্ছে। তো সবাই যাদের ডলার কম, আপনারা এই আলফা বাইন্যান্স Web3 ওয়ালেটে কাজ করার জন্য আলফা করেন। আর যাদের $1000 প্লাস আছে আপনারা বাইন্যান্স আইড্রপ পাওয়ার জন্য করেন। তো আশা করি বুঝাইতে পারছি। তারপরেও বুঝতে সমস্যা যদি মানে বুঝে না থাকেন আপনারা আমাকে জানাইন গ্রুপে বা ইনবক্সে, আমি যেটা বোঝেন না এটা বুঝিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মাস্ট ভিডিওতে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।